নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি দারুণ স্বাদের স্যান্ডউইচ রেসিপি নিয়ে। স্যান্ডউইচ ছোটদের এবং বড়দের টিফিনে খুব ইজিলি সার্ভ করা যায়। স্যান্ডউইচ আপনারা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারেন। এটি অত্যন্ত হেলদি একটি রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে আমি হোয়াইট ব্রেড ব্যবহার করেছি। প্রথমেই আমি ব্রেডের ধারগুলো সমানভাবে কেটে নেব। এটা দেখতে সুন্দর লাগার জন্য করেছি। আপনারা না চাইলে এটাকে নাও কেটে বাদ দিতে পারেন। এখানে মোট 8টা ব্রেড আছে, তার মানে 4টে স্যান্ডউইচ হবে। প্রত্যেকটি ব্রেড আমি একইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। ব্রেডগুলি আমি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তার মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। 4টে স্যান্ডউইচের জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দইয়ের মধ্যে আমি কিছু পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। যেহেতু গাজর শক্ত, তাই আমি গাজরকে এখানে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজিও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু টক দই, তাই দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। স্বাদের জন্য দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনাদের অনুরোধ করব এই পদ্ধতিতে অবশ্যই একবার স্যান্ডউইচ বানানোর জন্য। আশা করি আপনাদের সকলেরই এই স্যান্ডউইচ রেসিপিটি ভীষণই ভালো লাগবে। এবারে আমি একটা করে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। তার মধ্যে তৈরি করে রাখা মিশ্রণ থেকে প্রয়োজন মতো মিশ্রণ আমি দিয়ে দেব। সেটাকে ব্রেডের গায়ে খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিয়েছি, যেন কোথাও বাদ না পড়ে। এই ধরনের স্যান্ডউইচ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করলেও এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। এটা আপনারা বয়স্ক মানুষদেরও খুব ইজিলি সার্ভ করতে পারেন। একটা ব্রেডে খুব সুন্দরভাবে মিশ্রণটি লাগানো হয়ে গেছে। তার উপর আমি আর একটা ব্রেড দিয়ে চেপে তৈরি করে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সবকটি স্যান্ডউইচ এখানে তৈরি করে নিয়েছি। 4টে স্যান্ডউইচ হয়, আমি একটা স্যান্ডউইচ অন্য প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তারপর এরকম একটি প্যান আমি গরম করে নিয়েছি। প্যানের ওপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বাটার। আপনারা এটা ঘি বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে হাতের কাছে বাটার থাকলে অবশ্যই চেষ্টা করবেন স্যান্ডউইচ বাটার দিয়ে বানিয়ে নেওয়ার। তাতে করে এটা কিন্তু আরও হেলদি হয়ে যায়। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লোতে। এইভাবে আমি ওপরের অংশটা ভালোভাবে চেপে মিনিট খানেক মতো টোস্ট করে নিয়েছি। একটা পিঠ টোস্ট করা হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ বাটার। বাচ্চারা কিন্তু স্যান্ডউইচের মধ্যে বাটারের ফ্লেভারটাই বেশি পছন্দ করে। স্যান্ডউইচটা আমার তৈরি করা হয়ে গেছে। দুটো পিঠ ভালোভাবে টোস্ট করে নিতে আমার সময় লেগেছে 2 মিনিটের মতো। এবারে এটাকে আমি তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ হেলদি স্যান্ডউইচ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন।